আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকদের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যা কিছু হয় আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। একজন নিরীহ মানুষ মারা যাচ্ছে তা আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। একজন শিশু কন্যা ধর্ষিত হচ্ছে সেটাও আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। বন্যায় ডুবে ছোট ছোট মাসুম বাচ্চারা মারা যাচ্ছে সেটাও আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। তাই নাস্তিকরা অভিযোগ করে বলে, এ কেমন আল্লাহ, যে আল্লাহ নিরপরাধ মানুষকে হত্যা হতে দেয়, যে আল্লাহর ইচ্ছাতে একজন শিশু কন্যা ধর্ষিত হয়, যে আল্লাহর ইচ্ছায় নিরপরাধ মাসুম বাচ্চারা পানিতে ডুবে মারা যায়। তাহলে কি এ আল্লাহকে একজন ন্যায়পরায়ণ ইনসাফকারী আল্লাহ বলা যাবে? এই বিষয় নিয়ে আজকে সঠিক ধারণা আপনাদেরকে দিব। আসলে নাস্তিকরা বিষয়টা বুঝতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করেন, কিন্তু কিভাবে করেন? আল্লাহ তাআলার ইচ্ছা কি সেটা আগে বুঝতে হবে। আল্লাহর ইচ্ছা দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ইরাদাতে কাউনিয়া। এটা হচ্ছে যা কিছু দুনিয়ায় ঘটে আল্লাহ তা ঘটতে দেন, তিনি জানেন এবং চাইলে রুখতেও পারেন, কিন্তু সব কিছু তার হিকমত বা জ্ঞান ও পরীক্ষা অনুযায়ী ঘটে। দুই নাম্বার হচ্ছে ইরাদাতে শারঈয়া। এই ইচ্ছা হলো আল্লাহ যা পছন্দ করেন, যা আল্লাহর বিধানে ভালো, যেমন নামাজ, ইনসাফ, দয়া, সততা, তা আল্লাহর ইচ্ছে থাকাই ঘটে। আল্লাহর যে ইচ্ছা সৃষ্টি করার সাথে সম্পর্ক তা হচ্ছে ইরাদাতে কাউনিয়া। আর আল্লাহ তাআলার যে ইচ্ছা ভালোবাসার সাথে সম্পর্ক সেটা হচ্ছে ইরাদাতে শারঈয়া। মানে আরও যদি সহজভাবে বলি তাহলে হবে আল্লাহ তাআলার এমন একটি ইচ্ছা যে ইচ্ছাটা আল্লাহ তাআলা সবসময় চায় যে এটা হোক। যেমন আল্লাহ তাআলা চায় যে মানুষ ভালো পথে আসুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, ভালো কথা বলুক, সৎ পথে চলুক। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে আল্লাহ তাআলার এমন ইচ্ছা যে ইচ্ছাটা আল্লাহ তাআলা সবসময় চায় যে এরকম হোক। এটাকে বলা হয় ইরাদাতে শারঈয়া। যেমন এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেও দিয়েছেন, আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদাতে শারঈয়া। মানে আল্লাহ তাআলা সবসময় চায় যে মানুষকে ক্ষমা করব, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা না চাই তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমাদেরকে প্রথমে ক্ষমা চাইতে হবে, তখনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই কথা সৃষ্টিগত ইচ্ছায় আল্লাহ তাআলা ব্যবহার করেননি, এটা তিনি ব্যবহার করেছেন ভালোবাসার ইচ্ছায়। আল্লাহ সবসময় চায় যে মানুষকে ক্ষমা করব, কিন্তু ক্ষমা যখন চাইবে তখনই তিনি করবেন, না চাইলে কিভাবে করবেন? আল্লাহ তাআলা ক্ষমা করতে ইচ্ছা করেন বা ক্ষমা করতে ভালোবাসেন, তার মানে এই নয় যে সবাইকেই ক্ষমা করে দেবেন। যদি মহান রব্বুল আলামিন সবাইকেই ক্ষমা করে দেন তাহলে মুসলমানদের ওপরে ইনসাফ করা হবে না। একজন মুসলমান সে ক্ষমা চাওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করে, ভালো পথে চলে, আর একজন কাফের, মুশরিক, নাস্তিক ক্ষমা না চেয়ে ক্ষমা পেয়ে যাবে, এটা তো সঠিক বিচারকের কাজ হলো না। তাই ক্ষমা প্রথমে চাইতে হবে, তখনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে জানা গেল ইরাদাতে শারঈয়া এটি আল্লাহ তাআলার এমন একটি ইচ্ছা যে ইচ্ছা আল্লাহ তাআলা সবসময় চায়, যেটা সবসময় তিনি ভালোবাসেন যে এটা আমি করব, কিন্তু মানুষকে প্রথমে সেটা করতে হবে, তখনই সেটা আল্লাহ তাআলা তার উপরে সেই ইচ্ছাটা বাস্তবায়িত করবেন। এবার আপনাদেরকে বোঝাবো ইরাদাতে কাউনিয়া কাকে বলে। ইরাদাতে কাউনিয়া সম্পর্কে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাতে একটি কথা বলেছেন, যেটা আপনাদেরকে দেখাবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার জাতিকে, আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদের বিভ্রান্ত করতে চান। এখানে যে ইচ্ছার কথা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি যদি তোমাদেরকে উপদেশ দিই আর যদি আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে বিভ্রান্ত করে তাহলে আমার উপদেশ কোনো কাজে আসবে না। আর এখান থেকেই নাস্তিকরা বলে থাকে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে কাউকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, ভুল পথে নিয়ে যায়, এখানে আল্লাহ তাআলা সম্পূর্ণ দোষ। কিন্তু ব্যাপারটা এরকম নয়। যদি আপনি 10 নম্বর সূরার 44 নম্বর আয়াতটি দেখেন, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি মানুষের ওপরে বিন্দু পরিমাণ জুলুম করেন না,
অনেক আয়াতে তিনি বলেছেন মানুষের উপরে কোনো রকম জুলুম করা হয় না, কিন্তু সূরা হুদের 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি বিভ্রান্ত করে তাহলে আমার উপদেশ কোনো কাজে আসবে না। এখানে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে আল্লাহ তাআলা বিভ্রান্ত করছে বা আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। ভালোভাবে বুঝুন, এই যে হেদায়েত পাওয়া বা পথভ্রষ্ট হওয়া, এটা মানুষের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা করে থাকে। যেমনভাবে আপনি যখন ক্ষমা চাইবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, ঠিক একই রকমভাবে আপনি যখন পথভ্রষ্ট চান তখনই আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্টতা দান করে। আপনি যখন গুমরাহের পথ চান, আপনি যখন নাস্তিকতার পথ চান, তখনই আল্লাহ তাআলা আপনাকে তা দান করে। কিন্তু এই দুটি রাস্তা চাওয়ার পরে যদি আপনি বসে থাকেন তবে কিন্তু আল্লাহ তাআলা দিবে না। এই যেমন যখন আপনি হেদায়েত চান, তারপরে যখন আপনি তার পেছনে মেহনত করেন তখনই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। ঠিক একই রকমভাবে আপনি যখন নাস্তিকতার পথ চান, তারপরে যখন আপনি তার পেছনে মেহনত করেন তখনই আল্লাহ তাআলা আপনাকে সেই নাস্তিকতার পথ দান করেন। এখানে দান করার মালিক বা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, চাওয়া বা না চাওয়ার মালিক হচ্ছে আমরা নিজে। তাহলে এখানে আল্লাহ তাআলার কোনো দোষ নেই। এখন হয়তো আপনারা বলতে পারেন যে হেদায়েত তো মানুষ চায়, এটা তো আমরা জানি, কিন্তু আমরা পথভ্রষ্টতা বা নাস্তিকতার পথ কখন চাইলাম? এটা আমরা কখন চাই? এটা তো চাই না, কিন্তু তবুও আমাদের ঘাড়ে এসে পড়ে কেন? দেখুন, আপনি যেমন হেদায়েত চান, যেমন আপনি বলেন যে আল্লাহ আমাকে ভালো পথ দেখাও, ভালো পথে চলবো, এটা যখন আপনি বলেন তারপরে আপনি কোরআন হাদিস পড়েন এবং নামাজ পড়েন, ভালো মানুষের কাছে ভালো কথা শুনেন এবং সেটা শুনে আপনি তার পেছনে চেষ্টা করেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে সেই হেদায়েত দেয় বা সেই জিনিসটা সম্পূর্ণভাবে আপনাকে দান করে। ঠিক একই রকমভাবে নাস্তিকতার পথ বা পথভ্রষ্টতার পথ আপনি আল্লাহ তাআলার কাছে চান। কিভাবে চান? আপনার ব্রেন চাই। আপনি যখন কোনো নাস্তিকের কথা শুনেন বা ভিডিও দেখেন তখন আপনার ব্রেন অটোমেটিকভাবে চাওয়া শুরু করে যে এই পথটা সঠিক, এই যে কথা বলছে সেটা সঠিক। আপনি আস্তে আস্তে তা বিশ্বাস করতে শুরু করেন। এটাই হচ্ছে আপনার চাওয়া। তখন আল্লাহ তাআলা কি করবেন? যেহেতু সে ব্যক্তি চাইছে তাহলে তাকে দিতে হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দেয়। মহান রব্বুল আলামিনের কাজ হচ্ছে মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া, দুটো রাস্তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। এই সম্পর্কে তিনি কোরআনের মধ্যে একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তো মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয়তো কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। পৃথিবীতে কোনটি ভালো রাস্তা এবং কোনটি খারাপ রাস্তা তা মহান রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন। আমরা সকলেই জানি। এখন বেছে নিচ্ছি আমরা কোন রাস্তা, সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এজন্য দায়ী আল্লাহ তাআলা নয়, এজন্য দায়ী হচ্ছে আমরা নিজেই। পৃথিবীতে যা কিছু হচ্ছে সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে এরকম নয়, আল্লাহ তাআলা এটা হওয়াচ্ছেন এরকম নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা হতে দিচ্ছেন, আল্লাহ তাআলা বাধা দেন না। এই জন্যই আমরা বলি যে এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করছেন বলে হচ্ছে এরকম নয়। এটা হওয়ার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই। পৃথিবীতে যেসব অপরাধ হয়, অপকর্ম হয়, যেসব বালা মুসিবত আসে সেটা আমাদের নিজের জন্যই আসে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। অন্য একটি আয়াতে দেখতে পাবেন, তোমার কাছে যে মঙ্গল আসে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তোমার কাছে যে অমঙ্গল আসে তা তোমার নিজেরই কারণে। তার মানে এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যে বিপদ আপদ আসে সেটা আমাদের নিজেদের কারণে আসে, এবং যে ভালো জিনিস পৃথিবীতে নাজিল হয় সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তবুও আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন, সে সম্পর্কে তিনি এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো সবশেষে আপনাদেরকে মূল বক্তব্য আবার জানিয়ে দিব, সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুটি পথ দেখিয়ে দিয়েছেন। একটি হচ্ছে হেদায়েতের পথ, আর একটি হচ্ছে নাস্তিকতার পথ। যখন কোনো মানুষ হেদায়েতের পথ চায়, তারপরে তার পেছনে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। আর যখন কোনো মানুষ নাস্তিকতার পথ চায়, তারপরে তার পেছনে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা সেটা দান করেন।
আল্লাহ তাআলা শুধু দান করার মালিক, চাওয়া বা না চাওয়ার মালিক হচ্ছে আমরা নিজেরা। এজন্যই দোষ মানুষের হবে, আল্লাহ তাআলার হবে না। কিয়ামতের মাঠে কোনো মানুষই বলবে না যে আল্লাহ তুমিই তো সব ইচ্ছা করে আমাদেরকে এগুলো করিয়েছ। এরকম অভিযোগ কেউ করবে না, বরং সবাই বলবে যে আমি এগুলো করিনি, আমি এইসব বুঝতাম না, আমি এইসব সম্পর্কে জানি না, এরকমই বলবে। নিজের ওপরে দোষ চাপিয়ে নেবে। কেন? তখন মানুষ বুঝতে পারবে যে যা কিছু করেছি না করেছি সেটা আমরা নিজেরাই করেছি। এই জন্য কিয়ামতের মাঠে কখনোই কেউ আল্লাহ তাআলার উপরে দোষ দিতে পারবে না। তো পৃথিবীতেও আমরা আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবো না। দোষ আমাদের সম্পূর্ণ নিজেরই ওপরে নিতে হবে। আমরা যা কিছু করব বা করে যাচ্ছি তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বা জাহান্নাম রেখেছেন। এজন্যই আল্লাহ তাআলা হিসাব নিকাশের মাধ্যমে আমাদেরকে দুটি জায়গা দান করবেন, হয় জান্নাতে না হয় জাহান্নামে।